মাঘের শীত এমন পড়ে, যেই মাঘের শীতের মধ্যে এমন যে শীতের মধ্যে একটা দুইটা নয় আব্বা, দুইটা তিনটা চারটা কম্বল দিল, তার ভিতরেও তো ঠান্ডা লাগে। খাজা মাইনুদ্দিন যখন মসজিদের ভিতরে বারান্দার মধ্যে ডান পাশে যখন তাকাইলো, আমার গরিবে নওয়াজ হাসান সানজিরি দেখতেছেন ওই ডান পাশের মধ্যে এমন একজন বৃদ্ধা মানুষ, গরিব মানুষ, গায়ের মধ্যে কিছু নাই, শরীরের মধ্যে ঠান্ডা লাগে, গিরগির গিরগির মাঘের শীতের মধ্যে কান্দে, কাঁপাকাঁপি করতেছে। আমার মাইনুদ্দিন আর দেরি করলো না, ওই মসজিদের বারান্দায় ঢুইকা ডান পাশে যখন তাকাইলো, দেখা যায় একজন বৃদ্ধ মানুষ হাঁটু দুইটাকে এইভাবে গোজা দিয়া, মাথাকে নিচের দিকে দিয়া এমন ভাবে বসে আছেন যেন গিরগির গিরগির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর আমার মাইনুদ্দিন 8 বছর 9 বছরের বাচ্চা, দেরি করলো না, ওই মুরব্বির কাছে চলে গেছে, ডাক দিয়েছেন, আব্বাজান আপনি এখানে একাকি বসে কি করতেছেন? আপনার তো ঠান্ডা লাগতেছে, আপনার কি ঘর নাই? বলে আমি বাইরে তো দাঁড়িয়েছিলাম, কিন্তু ঠান্ডার জ্বালায় আর সহ্য করতে পারতেছি না, এই জন্য ঠান্ডার জ্বালায় সহ্য করতে না পেরে আমি মসজিদের বারান্দার মধ্যে আশ্রয় নিলাম। বলে পরনের মধ্যে ছোট্ট একটা লুঙ্গি ছাড়া আর কিছু নাই। এমন সময় আমার মাইনুদ্দিন নিজের কাপড়টা আহার শরীরের মধ্যে লাগলো না, নিজের উমের কাপড়টা, ওই গরম কাপড়টা মাইনুদ্দিন গরম কাপড় আর শালটা নিয়া ওই ব্যক্তিটার মধ্যে, ওই ব্যক্তি যেই ব্যক্তি মুরব্বী ব্যক্তি বসে আছেন, ওই ব্যক্তিটার শরীরের মধ্যে পড়ায়া দিছে। জোরে বলা কি যাবে না মারহাবা? এমনও দেখবেন আব্বা মাইনুদ্দিন হাসান সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে নিজের কাপড় খুলে মুরব্বিরে দিয়ে দিলেন। আমাদের সন্তান দেখবেন স্ত্রীরে লইয়া পাকা ঘরের মধ্যে ঘুমায় আছে না নাই? পাকা ঘরের মধ্যে একতলা দুইতলা ঘরের মধ্যে ঘুমায়। মা বৃদ্ধ মাটারে সামনে একটা কাছারি ঘরের মধ্যে রাইখা দেয়। আপনার এখানে কি বলে জানি না, কাছারি ঘরের মধ্যে একদিকে বেড়া নাই আর একদিকে বেড়া আছে, একটা দরজা ভাঙা আর একটা দরজা গম আছে, ভালো দরজা ওইটাও ঠিক নাই। ওই ঘরের মধ্যে রাইখা দে, মায়ের কোনো খবর নেয় না। পর দুইটা তিনটার উপর চারটা কম্বল দিয়ে, একটার উপর একটা কম্বল দিয়ে সন্তান ঘুমায়, আর মা কাছারি ঘরের মধ্যে ঘুমায়, মায়ের জন্য একটা কম্বলের ব্যবস্থা করে নাই। সন্তান কিন্তু দেখবেন সন্তান এই শীতের মধ্যে স্ত্রীর লইয়া চারটা কম্বল নিয়ে ঘুমায়, আর দেখবেন মা কিন্তু কাছারি ঘরের মধ্যে কনকনে শীতের মধ্যে গিরগির গিরি কাঁপাকাঁপি করতেছে। মায়ের শরীরের মধ্যে একটা ভালো কাপড় নাই, একটা ভালো চাদর নাই। এমন সন্তান এই আশ্রয়ন কেন্দ্রের প্রকল্পের মধ্যে, এই বদহাজারির মধ্যে আসানা নাই। আর এই জন্য মায়ের কাপড়ের মধ্যে, পরনের মধ্যে একটা কাপড় দিতে পারে না। সন্তান কিন্তু ঘুমায় ওই বিল্ডিং এর মধ্যে, বিভিন্ন দামি খাটের মধ্যে ঘুমায়। মা কিন্তু একটা আসল দিয়ে একটা শাল বেড়াইয়া মা কোনায় পড়ে থাকেন। তুমি যদি ওই বিল্ডিং এর মধ্যে ঘুমাইয়া মারে যদি কাছারি ঘরের মধ্যে লাখো, তোমার নামাজ পড়ার দরকার নাই, কারণ মারে কষ্ট দিলে তোমার নামাজ পড়ে কোনো লাভ নাই, বাবারে কষ্ট দিলে নামাজ পড়ে কোনো লাভ নাই। মা বাবারে এরকম কষ্ট দিয়া তোমার এত ইবাদত, এত দাম সৎকার কোনো দাম নাই। যখন ওই ঘরের মধ্যে যখন ঘুমায়, আর এদিকে মা কিন্তু কনকনে শীতের মধ্যে, মা যদি একবার যদি ওই শীতের মধ্যে তাইকা আল্লাহর দরবারে যদি বদদুয়া করে, ওই ছেলের জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাই রে ও আমার দিয়ার কুলের আব্বা, ও আমার আশ্রয় প্রকল্পের আব্বারা, এই জন্য বলতেছি ও আমার নওজোয়ান ভাইরা, মা বাবারে কষ্ট দিবে না। মা বাবা কেমন জানেননি? মা বাবা হলো আল্লাহ রাসূলের পরে মা বাবার স্থান। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, ওই কম্বলটা শীতের মধ্যে আপনার সুন্দর কম্বলটা যদি মায়ের মতো মায়ের গায়ের উপর দাও, আর যদি মারে যদি পাকা ঘরের মধ্যে রাখো, মা যদি একবার যদি দোয়া করে, পৃথিবীর কোনো জিনিস, কোনো দোয়া, ওই দোয়াটাকে কেউ আটকাইতে পারবে না। ওই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলা যদি
আপনারা যদি ঘৃণা করে সন্তান তার শরীর দিয়ে দুর্গন্ধ বাহির হয়, দুনিয়ার মানুষ ঘৃণা করে, দুনিয়ার মানুষ তারে তো দেখতে পারে না, তো বলে তোমার সন্তানের শরীর দিয়ে দুর্গন্ধ বাহির হয়। আর মা বলে, এমন মা বলে আমার শরীর, আমার সন্তানের শরীর থেকে এমন একটা সুগরাং পাওয়া যায়, আমি মায়ের মা থাকতে পারি না। দুনিয়ার কোনো জায়গায় সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়, মা যদি বাইসা থাকে, মায়ের মনে আগে জানা হয়ে যায়। ঠিক কি না বলেন? ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি পেলে হাজার দোষ ডাকিয়া গোপন মায়ে তবু পালে। ঠিক কি না? ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি পেলে হাজার দোষ ডাকিয়া গোপন মায়ে তবু পালে। ওরে শাহ আলমে বেবে ভলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে, ওরে শাহ আলমে ভেবে ভলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। ওরে দেখ বুখারী হাদিস কোলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসের বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জুড়ে বলা কি যাবে না মারহাবা? এই জন্য বলতেছি আব্বারা, ওই মা যখন কাছারি ঘরের মধ্যে থাকে, সন্তান একটার উপর কম্বল আরেকটা দিয়ে, আরেকটার উপর আরেকটা দিয়ে যখন ঘুমায়, ওই ঘরের মধ্যে যখন আরো স্ত্রী বলে, স্বামী গো তোমার এই মায়ের বুড়ি মায়ের জ্বালায় কাশন পরপর একটা কাশি দে, কাশির জ্বালায় সহ্য করতে পারে না, চলো আমরা একটা টাউনের মধ্যে বাসা ভাড়া করে চলে যায়। খোদার কসম ওই ঘরের ওই সন্তানের কখনো ভালো কিছু হবে না। কথা বলেন ঠিক কি না? ওই বিবি জানে না, ওই বিবি কি জানে না, সন্তানের জন্য মা যখন দোয়া করে, গতকালকে আমার মাগরিবের পরে আমার মায়ের চরণটা দইরা মাথার উপর মাগরিবের নামাজ পড়ছে, আমিও মাগরিবের নামাজ বাড়িতে আদায় করলাম। যখন মায়ের কাছে যাইয়া মা যখন বসলো, মায়ের পিছনে যাইয়া মা যখন মাগরিবের নামাজ পড়ে মোনাজাত করে, আমি আমার মায়ের সাথে মোনাজাত করতেছে। আমার মা বলে, এই জয়নাল আবেদিন, ও আমার সন্তান, তোর সাথে তো হাজার হাজার মানুষগুলো মোনাজাত করে, আমিন আমিন বলে, তুই আমার সাথে কেন মোনাজাত করিস? আমি বললাম, হাজার মানুষ আমার সম্মান করতে পারে, আমি সন্তানের জান্নাত হলো মায়ের চরণে। ওই মায়ের চরণটা দইরা আমি যখন বসেছিলাম, এবার মায়ের কদমের মধ্যে আমি কুলের উপর মাথাটাকে লাগলাম, আমি চরণটাকে আমার কুলের উপর নিলাম, নিয়ে আমি ওই দুই ঠোঁটটা চরণের মধ্যে লাগাইয়া দিলাম, আর চেহারার মধ্যে তাকাইলাম। আমার মনে মনে ওই হাদিসটা মনে পড়ে গেছে, আমার নবী বলছে, মা বাবার চেহারার দিকে একবার যদি হাসি মুখে তাকায়, একটা কবুল হজের সওয়াব আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আমি আমার মায়ের দিকে তাকাইলাম, মায়ের কদম ধরে সালাম করতেছি। আমার মেয়ে বলে, ও আব্বা, আপনি এইদিকে আসেন। আমি বললাম, আম্মা আমি কি করতেছি দেখো। আমি আমার মায়ের চরণের মধ্যে বসে আছি, আমার মেয়েও আমার কদমের মধ্যে এসে বসে আছে। আমি বললাম, আম্মা জান আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে কখনো বিতা যাবে না। তাইলে বোঝা যায় মায়ের দোয়া এমন একটা দোয়া। আমি যখন মায়ের কদম ধরে যখন বসেছিলাম, আমার মা চোখের পানি ফেলাইয়া দোয়া করছে। আমি বলতে পারি খোদার কসম, কালকে কি করতে পারলাম, আজকে কি করতে পারলাম জানি না, যখন মায়ের দোয়া নিয়ে যখন বাহির হয়, খোদার আমার আইপন ভাবে আমার মাথার উপর মায়ের হাত এমন ভাবে তাকে, আমার কোনো বিপদ হতে পারে না। কারণ আমার আল্লাহর আমি আমার মায়ের সাথে আমার মায়ের দোয়া, আমার মায়ের হাতটা নিয়ে আসলাম, আর আল্লাহর কুদরতি হাত আমার নবীর হাত মুবারক আমার মাথার উপরে থাকবে। বলতে চেয়েছিলাম এই জন্য, ওই স্ত্রীটা যখন বলে আমি বাসা বাড়ির মধ্যে চলে যাব, কিন্তু দেখা যায় কিন্তু বলে এই জায়গায় ভালো লাগে না। স্ত্রীকে বলতে চেয়ে এই জায়গায় ভালো লাগার দরকার নাই, এটা তো আমার আপনার না, কারণ এটা হলো পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক না? ওরে পরের জায়গা, একটু পড়েন না, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হায়রে আমরা তো সেই ঘরের, সেই ঘর কানাজার জমিদারি,
জারিও ও আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় হায় রে আমরা তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের ওরে জমিদারের ইচ্ছা মতো দেনা জমি শ্বাস ওরে তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস রে দুঃখ 12 মাস ঠিক না আমি খাজনা পাতি সবই দিলাম রে ও দয়াল আমি খাজনা পাতি সবই দিলাম ওরে তবু জমিন হয় যে নিলাম আমি চলি যে তার মন জুগায়া চলি যে তার মন জুগায়া দাখিলে মিলে না সয় আমরা তো সেই ঘরের মালিক নয় ঠিক কিনা বলেন হাই রে ও আমার দিয়াল কুলের আব্বা ও আমার দোহাদারের আম্মারা ও আমার নওজোয়ান আব্বারা এই জন্য বলতেছে আমার মাইনুদ্দিন যখন ওই শরীর ওই গরিব মানুষের শরীরের উপরে যখন চাদরটা দিয়া দিছে এবং আর দেরি করলো না এই গরিবদের এত মহাব্বত করার কারণে ইনি হয়ে গেল গরিবে নওয়াজ খাজা গান খাজা গরিবে নওয়াজ জুড়ে পড়েন মারহাবা।